মোরা নকলি মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান। এ ভাই তোমার ইকো কোথায় গেল? ইকো কই? মাইকের সেটিং এগুলা জালসার মাইক নয় ভাই, এগুলা না একটু ইকো আছে। গাজাল বলতে গেলে তো একটু ই লাগবে, শুকনা করে দিয়েছে। ওর থেকে থালা মেলেই ভালো। মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজ রোজা ধরেছি আধুনিকতায় ভুল গেলাম মডার্নিং যুগে ভুল গেলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লরি মরি মোরা এমন ভাবে দল করি ভাইয়ে ভাইয়ে লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান পার্টির যখন মিছিল হয় আল্লাহ বলে থাকে না ভয় পার্টির যখন মিছিল হয় আল্লাহ বলে রই না ভয় চাকরি পাবার লোভে পড়ে ও ভাই চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম মোরা মুশরিকে মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে কোরবানি হলো পবিত্র আল কোরআন মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই খোকাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান
মোরা ভোলা মুসলমান মদিনায় কাণ্ড জ্ঞান মোরা বেঈমান মুসলমান মদিনায় কেন ঈমান। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার স্বনামধন্য সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যেই মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু আল্লাহর প্রশংসা করি। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি সূরা 3টি আয়াত পড়েছি আর একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি বা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ চলমান পরিস্থিতিকে দেখে আজকে আমার আলোচ্য বিষয়, সোশ্যাল মিডিয়াতে যদি দেখেছেন তবে খুব কম। আজকে আমার আলোচ্যের বিষয় হচ্ছে মুসলিম জাতি লাঞ্ছিত কেন। এটা একটা বিশাল বড় বিষয়, কত ভাইটাল বিষয়। আপনি আজকের আলোচনা আগা গোড়া সবকিছুই জানতে পারবেন। কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব আজকে। এই তথ্য নেবেন, বাড়িতে গিয়ে একটু অনুশোচনা করবেন, ভাববেন। তবে আমি বিশাল লম্বা করব না, আমি টার্গেট করেছি 12:30টায় শেষ করব। কারণ আমার শরীর ভালো নাই, প্রোগ্রাম নিচ্ছি, ডেট নিতে হচ্ছে, বিদায় আসতে বাধ্য হচ্ছি। আজকে বক্তাদের বর্তমানে মূল্যায়ন নাই। আমি যে অল্প বয়সে যতটুকু জ্ঞান পেয়েছি এতটুকুই আমি শেয়ার করছি, ভুল বললে বলবেন। আপনার কাছে আমি যখন ডেট নিচ্ছি, ভাই একটা ডেট দেন, আমি ডেট নিলাম, আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ যাব। হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম। মানুষ অসুস্থ হতে পারে কি পারে না, স্বাভাবিক। কিংবা আমার বাড়িতেই বিপদ পড়লো, এখন আমাকে আসতে বাধ্য। যদি কমিটিকে বলছি ভাই যেতে পারবো না, সমস্যা আছে, বলছে ওগুলো শুনবো না, জালসার সব 12টা বেজে যাবে, আসতে বাধ্য। তাহলে আমার লাশ পড়লে তাহলে কি হবে? এক জায়গায় প্রোগ্রাম নিলাম, আমি অক্টোবর থেকে প্রতিদিন প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ যতক্ষণ শরীর আছে আমি অ্যাকসেপ্ট করছি, প্রোগ্রাম করছি। এবছর প্রায় 163টা প্রোগ্রাম করেছি। এবার কথাটা হলো, আমি এক জায়গায় প্রোগ্রাম নিলাম কালিয়াগঞ্জ, বলে দিচ্ছি ডেট নিয়েছি, যেতে পারিনি কোনো কারণে। জানি না যে ও আল্লাহর বান্দারা মারার জন্য আমাকে রেডি থাকবে। পাশে প্রোগ্রাম করতে গেছি, 12 জন মারার লেগে চলে এসেছে। কেন সালা মৌলবি এলো না বে, এখন মারবে তো কি করবি, মার। মানুষের জ্ঞান বোধগম্য নাই, উড়ে গেছে। ডেট নিয়েছো, আসতে হবে, সমস্যা। ওই জন্য আমি এখন আবার নতুন করে বলেছি, ভাই বিপদে পড়লে কিছু করার নাই, সে তুমি যতই লাফাও গা। আল্লাহ কি দয়া, সেদিনকে আমি 4 চাকা নিয়ে গেছিলাম বিধায় ওরা আমাকে অ্যাটাক করতে পারেনি। শুধু করেছিল কমিটির আমাকে শেষ পর্যন্ত রায়গঞ্জ পর্যন্ত আমাকে ছেড়ে এসেছে।
কি পরিস্থিতি চলছে আজকে বর্তমান, বক্তাগিরি করাও জ্বালা। তা আমি আর ওগুলো বলতে যাচ্ছি না, যজন আছেন ধীর স্থিরভাবে, আমি বেশি লম্বা নিব না আপনাদের কাছে। দিয়েছেন দান, যদি আপনার ইচ্ছা থাকে আপনি খুশি মনে দিবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি দান না দেন তা মসজিদ হবে না বলছেন? আপনার 5 পয়সা নয়, আপনি দিবেন, এটা আপনার লাভ। আপনি যদি দেন তবুও মসজিদ হবে, আর দিলেও মসজিদ আল্লাহ করিয়ে দিবেন, কারো হাত দিয়ে না কাত দিয়ে হবেই। সেটা আপনাদের গ্রাম, আপনারা ভালো মন্দ বুঝবেন। আমার আজকের আলোচ্য বিষয়, মুসলিম জাতি নির্যাতিত কেন? পৃথিবীতে 4300টি ধর্ম আছে, তার বেশিও আছে। এর মধ্যে প্রসিদ্ধ যেটি টেনে টুনে বাদ করা হয়েছে 10টি প্রধান ধর্ম, তার মধ্যে আমাদের একটি দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম কারা মানে? মুসলিম যারা, তারা ইসলামকে মেনে নেয়। আর যারা ইসলামকে মেনে নিয়েছে তারা আজকে লাঞ্ছিত। যান যেখানে যাবেন সেখানেই মুসলিমরা মার খায়। যদি একটা ধর্ম মার খায়, প্রথম লিস্টে আসবে কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো জৈন নাসারা বৌদ্ধ নয়। যদি 1 নম্বর লিস্টে লেখা হয় যে কোন ধর্ম সবচাইতে পৃথিবীতে বেশি মার খায়, তো তার নাম হচ্ছে মুসলমান। কি করবেন? মুসলিম জাতি মার খাচ্ছে কেন? এটা রোগটা আমাকে বের করতে হবে। আজকে বের করেন কেন আমরা মার খাচ্ছি। আমি আয়াত পড়েছি, 8খানা মহাব্বত আছে আমাদের। 3খানা মহাব্বতকে ছুঁড়ে ফেলে দিয়েছি, 8খানা ভালোবাসাকে বুকের মধ্যে ঢুকিয়েছি, 3খানাকে লাথি মেরেছি। আল্লাহ বলছেন লাথ খাবি তো তোরাই খাবি। আজকে সামনে লোকসভা ভোট আছে, আপনাদের এদিকে কয় তারিখ আছে জানি না, আমাদের মুর্শিদাবাদের এপ্রিল মে 7 তারিখে ভোট আছে। এই যে ভোট আছে, তো ভোট নিয়ে অনেক কথা। ভোট দেন, আপনি ভারতের নাগরিক হিসাবে আপনি ভোট দিবেন, আমি ভোটের ব্যাপারে বলতে যাব না। তবে কথা হচ্ছে, যেদিন গুজরাটে 2000 মুসলমানকে গ্যাস চেম্বার দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, সেদিন ছিল দামোদর নরেন্দ্র মোদী। 2000 মুসলমানকে সে হত্যা করেছে। শুধু তাই, একটা গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে, অনেক মেয়ের পেটে বাচ্চা, তার পেটকে চিড়ে বাচ্চা বের করে চালিয়ে দেওয়া হলো জ্বলন্ত আগুনে, মা সহ। সেটা আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন। আশ্চর্য দুঃখজনক একটি ঘটনা। ভারতবর্ষ এমন একটা দেশ যে আপনি মানুষ মারলে জেল জরিমানা হয় না, তবে আপনি পশু মেরে দেখেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেবে। এই সলমান খান যখন একটা হরিণকে মারতে গেল, শিকারি করতে যা মেরেই দিল, তখন একজন কেস ঠুকে দিল যে ও হরিণ মেরেছে। তো বেচারিকে কেসে ভুগতে হলো সামান্য একটা হরিণের কারণে। হরিণ মারলে কেস হয়, কিন্তু মুসলমান মারলে যদি মারে তো এর কেস নয়। বরঞ্চ নরেন্দ্র মোদীকে পুরস্কার দেওয়া হয়েছে, যে আপনাকে পুরস্কার দেওয়া হলো। আপনি কি দল করবেন আমি বলবো না, আমি বলবো না আপনি সিপিএম করেন, কংগ্রেস করেন, তৃণমূল করেন, আরএসপি করেন, আপনার যে চাই তাই করেন, যেটাকে ভালোবাসেন সেটাই করেন। তবে কথা হলো একটু ভাববেন, বিবেচনা করে কিছু কাজ করবেন। একটু কথা বলি আপনাদের, যারা তৃণমূল করে তাদের কথা একরকম হয় কি হয় না? বিজেপি করলে বিজেপি একরকম। কিভাবে? সবাই আপনা আপনা বসেছে, পার্টি অফিসে বসে বলছে শালা কংগ্রেস কত খারাপ বে, মুসলমানকে ধরে ধরে মারছে বে। তৃণমূল যারা কংগ্রেস যারা পার্টিতে বসে আছে, বিড়ি খাচ্ছে, শু করে টানছে, বাম হাতে চামার ছাড়, বলছে বিজেপি এত খারাপ বে, শালা হারাম মুসলমানকে মারছে। সবাই বিজেপি যখন কথা বলছে, বিজেপি বলছে মুসলমানকে কে মারছে, বলছে তৃণমূল মুখ খুলছে, বলছে মুসলমানকে কে মারছে, তো না আরএসপি। এক একজনের এক এক রকম। তো আমার কথা হলো এটাই স্বাভাবিক। একটা লোক যদি আন্ডা খায়, ডিম খায়, ডিম, আর ডিম খাওয়ার পর ও তো কেমন ঘেঁকে উঠবে জি, মিষ্টি মিষ্টি না ডিম ডিম? ডিম খেয়েছে, ডিমের মতন ঘেঁকে উঠতো। তৃণমূলের পার্টি, তো তৃণমূলের পার্টি আবার তৃণমূলে দোষ দিবে, ও তো কংগ্রেসেরই দোষ দিবে।
অবস্থা হয়েছে তাই। কে নিজের পার্টিকে? তখন কোরআন বলছে এত চোপাবাজি করিস না, দোষ কেন দিচ্ছি, দোষটা তোদের নিজের, পার্টির দোষ নয়। এখানে কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষ, ও মুসলমানেরা তোমরা শোনো, তোমরা শুধু অন্য দল দিয়ে আঙুল দিও না, তুমি অপরকে দোষারোপ করো না। তোমাদের উপরে যে আযাব গুলো চেপেছে, তোমাদের উপরে যে মুসিবত গুলো এসেছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, তোমরা জলে এবং স্থলে সর্ব জায়গায় যে তোমরা মারামারি দেখতে পাও, হানাহানি দেখতে পাও, তোমাদেরকে লুটে নেয়, পিটে নেয়, ওটা কেন? কেন? ওটা তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের হাতের কামাইয়ের কারণে এ তোমরা আযাবগুলো তোমরা দেখতে পাও। আল্লাহ বলছেন কোনো দলকে দোষ দিতে হবে না, এর জন্য আমরা নিজেরাই দায়ী। নিজেরা আমরা বিপদ ডেকে নিয়ে এসেছি। বিপদ যদি না ডাকবো, এক মায়ের দুই ছেলে, এক মায়ের দুই ছেলে, বড় বড় দুটা মানুষ হয়েছে। একটা ছেলে নামলো তৃণমূল, একটা ছেলে নামলো কংগ্রেসে। দিয়ে এবার ভোটে ইলেকশন হবে, তো গ্রাম কি আর 10টা? গ্রাম তো একটাই, কি বলেন? একটাই গ্রাম, দুজন দাঁড়িয়েছে, একই মায়ের পেটের সন্তান, দুই ছেলে। এবার ও দলে দল বলে বেড়াচ্ছে, ভাই কংগ্রেসকে ভোট দিস, ও বলছে ভাই তৃণমূলকে দিস। তখন বড় শুনতে পেয়েছি যে শালা আমার গ্রামে ও মারছে, ও ছোট ভাই কাছে শালা মুখ ভেঙে দে বাবা, কংগ্রেসে নেমেছে, তুই প্রচার করতে চল যা, মানে তুই লক্ষ্য করে থাক। বলছে কেন আমি তৃণমূল, আমি নেমেছি তৃণমূলে, তুই মুখ ভাঙার কে ভাই? আমি ভোট নিব না? একই পেটের রক্তে দুজন দুদিকে নেমেছে মারামারি। এবার লাস্টে ধরেছে মাকে, মাকে কইছে মা তুই কংগ্রেসে দিবি, না মা তুই তৃণমূলে ভোট দিবি। কিছুদিন আগে পত্রিকায় খবর পেলাম, নিউজ, এ করতে করতে কইছে মা তুই এদগায়, মা বলছে না তুই এদগা, এ করতে 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 দু ভাইয়ে লাগলো, মা ঝগড়া মিটতে গেল, লাস্টে মা মরে গেল। এটা পত্রিকার ঘটনা বললাম, এটা 2 বছর আগেকার। কি করবেন? কারা দায়ী? তাই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না 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 না, এগুলো তোমরা নিজেরাই দায়ী। যে আমার আল্লাহ বলছেন লিউযীকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। লিউযীকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন তোমাদের কৃতকর্মের কারণে, কৃতকর্মে দরুন এ তোমাদের আযাবগুলো আচ্ছাদন করা হয়, তোমাদের উপরে আযাবগুলো চাপানো হয়। কেন কেন? শেষে আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসো। তাহলে একটা কারণ পেলাম যে আযাবগুলো চাপে, এর মূল কারণ হচ্ছে যে আমরা নিজেরাই বিপদ ডাকছি, যে আল্লাহ আযাব দিচ্ছে। আর শেষে আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আর এটা আমি আযাব এই জন্য দিলাম যাতে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। কেমন দিনের মধ্যে ফিরে আসবে? আপনাদের দিকের লোক মিস্ত্রি আছে, বাড়ি বানান, এরকম লোক আছেন? আপনারা আছেন? দেখি হাত তুলে দেখান তো কে কে আছেন। একটাও নাই? হাত তুলে দেখলে পয়সা নেবো না বা, আমি পয়সা তোলার লেগে হাত তুলে নি। আমি প্রমাণ করছি আপনারা কজন আছেন এখানে। তো মাত্র একটা হাত তুলেছে, মানে একজনই আছে, মানে পয়সা ইনকাম তাহলে ভাইয়ের ভালো আছে, একটাই তো। তো শ্রমিক যারা বাড়ি তৈরি করে, আর ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে
আপনি বাড়ি ছক দিবেন, ককাঠা আপনি বলে দেন, 51 না 52 ফুট, 36 না 35 ফুট, আপনাকে সুন্দর করে নকশা করে দিবে। কটা বাড়ি করবেন, কটা রুম করবেন, কটা বেডরুম করবেন, কটা আপনি বাথরুম করবেন, সব বলে দিতে পারবে কি পারবে না? পারবে। এটা ইঞ্জিনিয়ারের কাজ। ইঞ্জিনিয়ার বলে দেয়। এবার ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, তো ইঞ্জিনিয়ার বলছে, এ ভাই, মিস্ত্রিকে ডাকছে, ভাই রে ওপর দিকে তাকান একবার, কিছু কথা আছে। তো আপনার মিস্ত্রি কিন্তু আর ওপর দিকে তাকাই না। যখন তাকাই না মন খুব খারাপ, তাকাই না, তখন ইঞ্জিনিয়ার বলছে, কি ব্যাপারে, হামি লাগেনি, আর আমার দিকে তাকাই না, আমি কাজ করাচ্ছি, এবার আমার দিকে তাকাই না। তখন ইঞ্জিনিয়ার করেছে কি, পকেট থেকে 500 টাকার নোট বের করেছে। তো নোট বের করে ওপর থেকে ছুটছে নিচের দিকে, নিচের দিকে ছুটছে। নিচের দিকে যখন ছুটছে, তো 500 টাকা নোট যখন ওর সামনে পড়েছে, তখন বলছি, 500 টাকা, যে 500 টাকা লেগে কাজ করতে এসছি। তখনও মানুষ টাকা পড়ে পেলে কি আর ফাটাম করে তুলে না। মানুষ যখন টাকা কুড়ায় তখন ওর ভঙ্গিমা থাকে, কি করে, পাটাকে টুক 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 করে আগাবে। আগায় কি আগায় না? আগাতে 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 টাকা হাতে নেবেন, আগে পায়ে চাপবে, তারপর কোন কথা আছে। এই পায়ে চাপলো, পায়ে চাপার পর কবে যে এবার মালটা কেমন করে তুলবো, কেউ দেখছে কিনা। তখন ডান দিকে একবার, বাম দিকে একবার দেখে লক করে একবার পকেটে ভরে নিল। তার মানে বিন্দাস, কেউ দেখলো না। কিন্তু একজন কিন্তু দেখছে, কে বলেন তো? ইঞ্জিনিয়ার, যে উপরে মালটা ঝেড়েছে, ও তো দেখতে পাচ্ছে যে তুই কোন মনে পকেটে ভরলি। এবার ওপর দিকে তাকালো না, তখন আবার বলছে যে কেমন হইলো, তাকালি না, তো আবারও 500 টাকা লোট ফেলছে। তা 500 টাকা যখন আবার ওই শালা ওরকম করেই তুলছে। ইঞ্জিনিয়ারের মন খারাপ, পয়সা ফেলছি যেন তুই আমার দিকে তাকাস, ওই জন্য আমি ফেলছি, না তো ফেলবো, অত সস্তা নাকি। তখন ইঞ্জিনিয়ার রাগ সহ্য করতে না পারে বলছে, তাকাবি না মানে তুই তো তাকাবি তো 14 গোষ্ঠীও তাকাবে এখন। তখন ও কি করেছে, 4 তলার উপরে এত বড় বড় পাথর ছিল, পাথর নিয়েছে, এত বড়টা পাথর নিয়েছে। তা পাথর নিয়ে আর মাথায় এখন ফেলবো, 2বার টাকা তুলে তুই টাকা শুনি। এবার মিস্ত্রির আপনার ইঞ্জিনিয়ার রিং করলো, সরাসরি মাথায় ধরলো, ধরার পর বলছে এবার আমি মাথায় ফেলবো। যখন আপনার ইঞ্জিনিয়ার 3 তলা 4 তলা উপর থেকে যখন আপনার কি নাম পাথরটা, ঢিমেলটা যখন মাথায় ফেলেছে, সামনাসামনি যখন মাথায় পড়েছে, তখন বলছে ও কে বা, তখন ওপর দিকে তাকাতে লেগেছে। মানে মাথায় পড়েছে যখন, তখন ওপর দিকে তাকাচ্ছে, আর বিসমিল্লাহ তো বলবে না, মানে ওপর দিকে। তখন ইঞ্জিনিয়ার বললে, তাকালি কেনে, 2 বার 500 টাকা নোট নিয়েছিস, পকেটে ভরেছিস, চারদিকে দেখলি, ওপর দিকে তাকালি না। মালটা এবার যখন মাথায় লেগেছে, তোর আইডিয়া হলো যে যখন মাথায় লেগেছে, নিচ থেকে মারেনি, ডান থেকে মারেনি, বাম থেকে মারেনি, তো মেরেছে তো ওপর থেকেই পড়েছে। তখন তোর বিবেক বলল ওপর দিকে তাকা, মানে মাথায় ব্যথা যেমনই হলো, ওপর দিকে তাকিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে ঈমানদারেরা, ওরে মুসলমান, শোন, তোরা দুনিয়াবি লোভী হয়ে গেছিস, আমি তোদেরকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা জমি জায়গা ব্যালেন্স দিলাম। আমার মুয়াজ্জিন তোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন 5 বার তোমাকে ডাকলো, ওটা ডাক দিয়েছে মুয়াজ্জিন, মাধ্যম নিয়েছে মুয়াজ্জিন। ডাকটা আমার, আমি আল্লাহ মাধ্যম দিয়েছি মুয়াজ্জিনকে। সে ডেকেছে হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজে আয়, নামাজে আয়, মসজিদে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবে তো আয়, নিষ্কৃতি নিবে তো আয়, শান্তি যদি পেতে চাস তো মসজিদে ঢুকে যা। মুয়াজ্জিন 5 বার ডাকলো। আপনি কানে আজান শুনলেন, আজান শোনার পর আপনার ডান হাতে বেড়ি, বাম হাতে চা আপনি পান করতে আছেন, আপনি ফেলতে থাকলেন না। চাষি আপনি জমিতে নিড়ানি দিতে আছেন, শ্রমিক তুমি পাথর বইতে আছো, তাহলে
সবাই আপন আপন কাজে লিপ্ত আছে। আমার আল্লাহ তাকে 5 বার ডেকেছে। আমার আল্লাহ বলছেন আমি তোকে 5 বার ডাকলাম, পেলাম না, তো আমি আল্লাহ কি করলাম, তোমার উপরে আমি আযাবকে চাপিয়ে দিলাম। যেদিন তোমার উপরে আযাব চাপবে রে, সেদিন তোমার মুখ দিয়ে তখন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করে তুমি ত্রাহি ত্রাহি করবে। আমার আল্লাহ বলছেন সেদিন আমি দর্শকের ভূমিকা পালন করব। কে মারলো কে কাটলো সেদিন আমি কিছু করব না, আমিও দর্শকের মতন দেখব। একটা লোক বলছে যে পৃথিবীর সব দেশেই মুসলমান মার খেয়েছে, তো আল্লাহর কি ময়া হয় না, আল্লাহর কি দয়া হয় না? আল্লাহ তো সব দেখতে পাচ্ছে, তো এরপরে কোন আল্লাহ নিশ্চুপ? নিশ্চয় কারণ আছে। এক মামা বলছে নিজের লাই চাস্তো ডাক্তার, উনি আবার ডাক্তার, তো বলছে ভাগ্নে তোরা তো জালসাবাজ করে বেড়াচ্ছি, তা আমার প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্ন? বলছে হ্যাঁ রে, বেঈমানরা তো বেঈমানি করে শান্তিতে বসবাস করছে রে, আর আমরা মুসলমান আল্লাহকে কিছু না হলেও তো ডাকছি, এরপরে যে মার খেয়েছি রে, তো আল্লাহর এটা ইনসাফ হয়েছে? আমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেও এবার তাকে উত্তর দিতে হবে, নাহলে তো কঠিন ভেজালে পড়ে যাব, সমস্যা। এবার ওকে উত্তর দিতে যাব, কি উত্তর তো আল্লাহ কোরআনে দিয়েছেন। মুমিন ঈমানদার যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। 5টা জিনিস দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। তার মধ্যে একটা ভয় দিয়ে, আমি ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। আমি তাদের উপরে নিপীড়ন চালাবো আপনার শাসক দিয়ে। তো এটা হবে মুসলমান পাবে যারা বেঈমান, যারা আপনার শয়তান, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে, ইবাদত করে। শয়তান তো ওদের কাছে যাবে না, শয়তান জানে তো আমারই প্রোডাক্ট, এ তো আমারই মাল। যে মূর্তি পূজায় নিয়োজিত আছে ও তো আমার দিকে আছে, ওকে আপনার ধরে কোনো লাভ নাই। ধরবো কাকে? যে আল্লাহকে 5 বার ডাকে ওকে ধর, ওকে বিপদের নিমজ্জিত করে দেয়, এটা আমার ডিউটি। শুধু তাই নাই, এবার কথা হলো আল্লাহ কেন আমাদেরকে হেফাজত করছে না? এবার দেখেন আমরা কেন আল্লাহ আমাদের উপরে দয়াবান হচ্ছে না, কেন আল্লাহ চুপ হয়ে আছে, কেন আমরা মার খেতে আছি। আমি মুর্শিদাবাদ থেকে আমি এখানে এসেছি ওয়াজ করতে, জালসা করতে, আপনাদের কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। এবার যখন আমি শোনাতে এলাম, এবার আবার বিবি আমাকে প্রতিদিন বলে, বলো তুমি খেয়েছো কি খাওনি, তোমার জালসা করা হলো কি হলো না, তুমি এখন ঘুমাচ্ছ কি ঘুমাচ্ছ না, এখন রাস্তায় আছো কি না। আমার বিবি আমাকে ফোন করে, আমিও আমার বিবিকে বলি, বিবি রে আমি নেমে গেলাম, আজকে আপনার নিজ গ্রামে আমি পৌঁছে গেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সহি সালামত আমি পৌঁছাতে পেরেছি। তাহলে বিবির সঙ্গে আমার মহাব্বত, স্ত্রী স্বামীর মহাব্বত, স্বামী স্ত্রীর মহাব্বত, একের অপরে ভালোবাসা বেঁধে আছে, এক অপরে ভালোবাসা মহাব্বত জড়িয়ে আছে। এবার শুনেন, আমি বিবিকে এত ভালোবাসি, বিবির যদি গায়ে জ্বর হয় তাহলে এখন আমাকে আর বক্তব্যটা দিতে ভালো লাগবে না, আমার বিবির দিকে টান চলে যাবে। যদি বিবির পেটে ব্যথা উঠে যায়, বেচইন আমার মনটা ঢুকে যাবে, মনে শান্তি হবে না। কিন্তু শুনেলেন, যদি ওই বিবিটা, যেই বিবির জন্য আপনি জান দিতে পারেন, যে বিবির জন্য আপনি আপনার টাকাকে উড়িয়ে দিতে পারেন, ওই বিবিটাকে যদি আপনি এবার তালাক দিয়ে দেন, বললাম তোকে আমি তালাক দিয়ে দিলাম রে বিবি, আমি আর তোকে সংসারে নিব না, কোনো কারণে আপনি তালাক দিলেন। এবার যদি ওই বিবিটা ফোন করে বলে, স্বামী আমার আমি খুব অসুস্থর মধ্যে আছি, স্বামী বলবে আমার কি, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, তো তালাক যখন দিয়ে দিয়েছি তোর কি হবে না হবে তো এটা আমার কোনো যায় আসে না। আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে তালাক দিয়েছিস, তোরা আমাকে ছেড়ে দিয়েছিস, রব বলে তোমরা মুখে বলেছ, কাজে নিয়ে আসনি, আমাকে মাননি। তার এবং আপনার কিনা বিশ্বনবী বলছেন, মজরে যদি কোনো লোক, কোনো বা ইমানদার যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, নামাজ যদি ছেড়ে দেয়, আওয়ারা জিন্দেগি জীবন যাপন করে মজ, তাহলে শোনো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা কেটে যায়। তার মানে ও এখন আল্লাহর কাছে বান্দা নয়, ওকে লাঞ্ছিত হবে, ওকে মারবে, কাটবে, পিস করবে, আল্লাহর কোনো যায় আসে না।
কিছু করার নেই। আমি রোগ দুটা ধরবো, যদি আপনারা দেখবো আপনারা কতক্ষণ বসে আছেন, দিয়ে রোগটা বলবো। যদি বলে যে মনে রোগ নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে ঠিক আছে। এবার মহাব্বত, কেমন মহাব্বত থাকতে হবে আমি শর্ট করে বলে দিই। আমি বলেছি বেশি বক্তব্য দিব না, কারণ বাড়িতে আমার বিপদ। শালা মারা গেল, মাটি দিতে পাইনি, চলে এসেছি। বললো লাশ ঢুকবে 1:30টার দিকে, তো দেখবো 2টার দিকে গাড়ি ধরবো, মাটি দেবো না, দেখে চলে আসবো। দেখতেও পেলাম না, মাটিও দিতে পেলাম না। আসরের পর মাটি হলো, তো মন টন খারাপ। আর বাড়ির আশেপাশেই বিবাহ হয়েছে, যদি না দেখতে পাইতে বলবে দেখ অমুক জনের জালসা করতে গেছে, মাটি দিতে আসে। সমাজে চলা খুব মুশকিল, কিছু করার নেই। তো যাই হোক, ওই জন্য আমি শর্টকাট নিয়ে চলে যাব। আমি বলেছি 8টা মহব্বত ভালোবাসা, সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়েছি, মন দিয়ে শুনেন, লজিক কিছু গুরুত্বপূর্ণ পাবেন। কি আল্লাহ বলছেন, তোমরা কেন মার খাও? আল্লাহ এখানে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আল্লাহ বলছেন তোরা এই 8টার উপরে যখন মহব্বত বাড়িয়ে দেবে, কি কি সেই মহব্বত? আপনি বলছেন আবাউকুম, তোমার বাপের উপরে মহব্বত। কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তানের উপরে মহব্বত। ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের উপরে মহব্বত। ওয়া আজওয়াজুকুম, বিবির উপরে মহব্বত। ওয়া আশীরাতুকুম, বন্ধু বান্ধব আত্মীয়ের উপরে মহব্বত। ওয়া তিজারাতুন তাখশাউ আমওয়ালি তারাফতুমুহা, তোমার সঞ্চিত মালের মহব্বত। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের উপরে মহব্বত। তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, তোমার বাড়ির যে অট্টালিকাটা বানিয়েছো ওই বাড়ির মহব্বত। এই 8টার মহব্বত, এই 8টার মহব্বত তোমার বেশি যদি হয়ে যায়, কোনটার চেয়ে? 3টি মহব্বতের চেয়ে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আর এই 3টা মহব্বত যদি তোমার, এই 3টা মহব্বত যদি বেশি হয়, 8টার দিকে ঝুঁকি চলে যায়, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এবার বলেন আপনাদের কোন দিকে মহব্বত আছে গো? আল্লাহর উপরে মহব্বত বেশি না আপনার সংসারে মহব্বত বেশি? মিলান। আল্লাহ বলছেন তোমাদের যখন এই 8টা মহব্বত ঝুঁকি মারবে, আর 3টা মহব্বত যখন কমে যাবে, বেশি হবে না, তখন জেনে নাও তোমাদের কি হাল করি। ফাতারাব্বাসু, দেখা যাবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফাসিক কওমকে হেদায়েত দিবে না যারা এই 8টার উপরে মহব্বতে ঝুঁকি দেবে। মুসলমান, যেই মুসলমান বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশকে উপমহাদেশ, এই দেশটাকে মুসলমানেরা 800-900 বছর ধরে রাজত্ব করেছিল। এই মুসলমানেরা নিজের হাতে দেশটাকে আপনার চালিয়েছে। আজ মুসলমান লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কাজী নজরুল কি বলছেন? আল্লাহকে বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘুরে এসে ভোগ বিলাসে মায়ায় ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে
যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে সুখে অটল থাকিত সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। মুসলিম আজ হয়েছে সর্বহারা, আল্লাহকে ভাড়ায় মুসলিম আজ হয়েছে দেশ ছাড়া। মোতার যুদ্ধ হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন, বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাঁবুর মধ্যে ঢুকে কেন এত ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন? এবার আমিরুল মুমিনিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বেচৈন, কেন আপনার মনটা টেনশন হয়ে আসে? এবার আল্লাহ নবী বলছেন, উমর রে আজকে তোমরা পারস্যের সঙ্গে তোমরা যে লড়াই করবে, তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে রে উমর। তারা তো 1.5 লাখ আছে, তারা তো 1.5 লক্ষ আছে, তোমরা মোট 10,000, ওরা হচ্ছে 1.5 লাখ আর তোমরা হচ্ছে 10,000। তো বলো 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 তোমাদের রায় কি? তোমরা কি ওই আপনি জালেমদেরকে, ওই কাফের বেঈমানদেরকে কি তোমরা হারাতে পারবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি চিন্তিত করছেন, চিন্তিত হবেন না। আমি উমর আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ ওরা 1.5 লাখ হোক আর 2 লাখ হোক, আমি উমর একাই বলছি আমরা 10,000। ইয়া রাসূলুল্লাহ আপনি ওই 10,000 9,999 কে আপনি রেখে দেন, আমি একাই উমর ঝাঁপিয়ে যাব, আমি ওদেরকে কচুকাটা করে দিব, ইসলামকে আমি একাই বিজয় করে দিব। আল্লাহ সুবহানাহু বলেন, উমর এই চেতনা তোমাকে কে দিল? এই চেতনা তুমি কিভাবে পেলে? আল্লাহ রাসূলকে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ এই চেতনা আমি কিভাবে পেলাম? আমি যখন লড়াই করতে নামব, আমি তো মুসলিম, আমি তো বীর যোদ্ধা, আমি হচ্ছি শের সিংহ, আমি যখন ওদের দিকে তাকাবো তখন ওদেরকে আমি ভেড়ার মতন দেখব, ওরা হবে আর আমি অবশ্যই সিংহ। আমি যখন লড়াই করতে নামবো আমি একাই বাঘের মতন লড়াই করে আমি ভেড়াদেরকে ওই আমি কচুকাটা করে আমি ইসলামকে পতাকাকে পথ করে উপরে উড়াবো। আল্লাহ রাসূল বলছেন, উমর আল্লাহ যেন তোমাদের সঙ্গে সেই ব্যবহার করে। খালি ভয়, বিজেপি যদি চলে আসে এবার কি হবে গো? আমি বলছি আল্লাহ বিজেপিকে নিয়ে আসছে, আল্লাহ বিজেপিকে নিয়ে আসছে। আপনি দেখেন খালি ঠিক হন, খালি চা খেতে দিকে আর বিড়ি, শালা বিজেপি শেষ করে দিল না, সব যেতে হবে ওখানে। ও হারাম মারছে আর ও বিজেপির বিরুদ্ধে। তুই নিজে ঠিক হ আগে, তারপরে বিজেপিকে ঠিক করবি। পারলে তো আল্লাহ বিজেপি নরেন্দ্র মোদীকে কালেমা পড়িয়ে মুসলমান করলি, তখন কি করবি তুই? যদি আল্লাহকে হেদায়েত দিয়ে দেয়, ওটা লয়, আগে নিজে ঠিক হও, পরিবারটাকে আগে ঠিক করো। ঠিক নাই মানুষ কেমন ঠিক আছে জানেন? একটা ছেলে বলছে, চাচা চাচা, কি হলো রে? বলছে একটা ছেলে আর একটা মেয়ে শালা তোমার ভুঁইয়ের পাশে বসা গো গল্প করছে, কোন টাকার বেটি ছেলে আর বেটি ছেলে, একবার দুগা ঘাট ধরে, কি মজা গল্প। তখন চাচা কইছে, বাতা শালা কার আছে না আছে, কে ঝামেলা যাবে, যে ফুষ্টি মুষ্টি করছে করুক গা, আমার কি। ওই ফের একদিন পর ওই ভাতিজা ও এসে বলছে, চাচা চাচা, ওটা কি হলো ফের রে? বলছে, তোমার বেগুনের ভুঁয়ে মানে তোফাজ্জুলের গুড় ঢুকে গেছে। যেমন কিছু গরু ঢুকে গেছে, আমি মরবো না তুই মরবি, বা তুই গরু ঢুকলো মানে তোর কিছু কইতে দিয়ে আমার ফুসে ওই লোক মানে একই কথা খালি বললে যে ওই তোমার বেটি ছেলা করছে করছে করুগা, আর যখন করছে গরু ঢুকে তোমার আমি মনে তুই মরবি, দেখ খালি কি করছি তুই, কটি খেয়েছে, তখন ওর পাওয়ার সার হয়ে গেল। এটার জন্য হলে হবে? তা আল্লাহ বলছে, তোর কচু কাটা শরীয়তের 12টা বাজাচ্ছে আর তুই এতে কোনো তোর গুরুত্ব নাই, আর তোর সামনে তোর বেগুন খাওয়া লেগে তোর লাফাঙ্গাড়ি উঠা গেল। আল্লাহ ওটাই বলছেন, চাপিয়ে দিব আযাব, চাপিয়ে দেব, সেদিন কোল কিনারা পাবি না পাবি না পাবি না। দুয়া
কবুলও হচ্ছে না আমাদের। নবীর মুসার জামানার ঘটনা আছে, আমি আশ্চর্য হয়ে গেছিলাম এই ঘটনাটা পড়তে গিয়ে, যে ইউসা বিন নুন, নবী ইউসা বিন নুন। আর ঘটনা এর পরিচয় যখন জানতে গেলাম তো এই লোকটা কে, বলছে যখন মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম গেছিল মাছ নিয়ে, ওটা কে ছিল? ওটা ইউসা বিন নুন। তো ইউসা বিন নুন যখন কি করলেন, যুদ্ধ করছেন ফিলিস্তিন মসজিদুল আকসা, তো সেটাকে নিয়ে তিনি বিজয় করবেন, তাদের হাতে চলে গেছে। একজন ফিলিস্তিন মসজিদুল আকসাকে বিজয় করতে হবে, নিতে হবে, তো তারা লড়াই করছে। তো লড়াইটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে। শেষ পর্যায়ে গিয়ে ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, ইয়া রাব, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি একজন নবী, তোমার কাছে হাত তুলেছি, কি করব? আল্লাহকে বলেন, আল্লাহ যুদ্ধতে আমরা জয়ী হব, আমি দেখতে পাচ্ছি, ওদেরকে আমরা কুচুকাটা করব, ফিলিস্তিন মসজিদুল আকসাকে আমরা হাতে নিয়ে নিব, আমাদের হাতে প্রায় চলে এসেছে, আমরা 90 ভাগ 80 ভাগ ঢুকে পড়েছি, আর 20% বাকি আছে। আল্লাহ তুমি আমাদেরকে একটু আমাদের দয়া করো। কি দয়া? আল্লাহ তুমি সূর্যটাকে থামিয়ে দাও। পৃথিবীর ইতিহাসে একবার সূর্য স্থির হয়েছিল, সম্পূর্ণ থেমে গিয়েছিল। কেন? এই জন্য থেমেছিল কারণ ইহুদি যারা, তাদের পবিত্র দিন হচ্ছে শনিবার, ওরা শনিবারকে বেশি প্রাধান্য দেয়। আমরা যেমন আমাদের সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শুক্রবার, তো তাদের হচ্ছে শনিবার। তো যুদ্ধটা হচ্ছে শুক্রবার, আর চাঁদ উঠলেই পড়বে শনিবার। এই জন্য আল্লাহকে বলছেন, ইউসা বিন নবী আল্লাহকে বলছেন, এই আল্লাহ আমরা বিজয়ী হয়ে যাব, আর 20% 10% বাকি আছে, আল্লাহ তুমি সূর্যকে ডুবাই দিও না, আর যদি ডুবিয়ে দাও তো সূর্য আপনার যুদ্ধ বন্ধ হতে বাধ্য। কারণ ওদের নিয়ম আছে, শনিবারের দিন কোনো যুদ্ধ করা যাবে না, ওখানে স্তব্ধ করে দিতে হবে, মারামারি করা যাবে না। এই জন্য আল্লাহকে বারবার বলছে, আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী করে দাও, তুমি সূর্যটাকে বন্ধ করে দাও, মাগরিব হওয়ার আগে আগে আমরা বিজয়ী হয়ে যাব। আল্লাহ শুনে নিলেন ইউসা বিনের কথা, সূর্যকে বলে দিলেন, সূর্য রে তুই ওখানে স্থির হয়ে যা, থেমে যা, তোকে নড়াচড়া করতে হবে না। স্থির হয়ে গেল, তারা বিজয় লাভ করল। কেমন মুসলমান ওরা, আর আমরা কেমন মুসলমান? হায় হায় হায়, এমন মুসলমান হয়েছে সবই ভুল ত্রুটিতে ভরা আছে। এখন ভুল কটা? কি হলো এই তো, হ্যাঁ জি, হরহরা সাপের লেগে যদি এরকম করবেন তা কেমন হবে? যাক, আপনারা একটা জিনিস প্রমাণ করলেন, বলছি ওটা কি প্রমাণ করলেন ওটাই বলবো। কি প্রমাণ করলে দেখাবো দেখি। মানে আমার জীবনে দুটা হলো, আর একদিন একটা হলো, আর আজকে একটা হলো। আর সেদিনকে আলোচনা চলছিল কি জানেন? জাহান্নামের কথা চলছে, মানে আযাবের কথা চলছে। আর ওই সমাধি শালা সাপ ঢুকে গেছে, আর আমি সাপেরই আলোচনা করছি ওদিনকে। একটা সাপের লেগে কট্টি উঠেছে, দেখেন তো কত রিস্ক। অথচ যখন লাশ কবরে রাখবে কি হালাত হবে, ওদিন আলোচনা করছিলাম ওটাই, যে মানুষকে যখন রাখা হবে কবরে, তো সাপ আসবে, দর্শন করবে, পালাবার রাস্তা থাকবে না। তো কত যে সাপ ওকে ধরবে তার ঠিক ঠিক নাই। আর ছোট্ট একটা সাপের সব থেকে হিলিয়ে দিয়েছে। তো দুনিয়ার সাপে যদি হিলিয়ে দেয়, তো কবরের সাপের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? শিক্ষা আছে এগুলো থেকে, মানুষ এগুলো শিক্ষা লাই না, যে হলো মেরে দিলাম, কিন্তু শিক্ষা আছে এখানে। কি বলছিলাম? যে আমরা কেমন, যে আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, আর আল্লাহকে যখন ভুলে গেছি তখন আমাদের উপর আযাব হয়ে গেছে। আমি কয়েকটা কথা বলবো বলেছি, উঠবেন না, খুব দ্রুত। মানে আমার আজকে মনটাও ভালো নেই, আমার বক্তব্য চলমান। ফের আবার যিনি শেখ বলছিলেন যে রসকস না থাকলে এটা কি মানে হয়, তো আমার বক্তব্য রসকসই ভরা থাকে। আপনারা ইউটিউবে সার্চ দেবেন, এগুলো শ্রোতা কি এর থেকে 4-5 গুণ শ্রোতা থাকে, খালি স্টেজে উঠলে হয়। আমি এদিকে নতুন, হয়তো অনেকে জানেন না, বিধায় শরীরটা ভালো না, ওই জন্য করছি। তো কি বলছিলাম যে আল্লাহর আযাবের কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। নিজেরা দায়ী তো
নিজে। এবার কি কি কারণে আযাবগুলো আসছে এই কয়েকটা আমি আপনাকে বলি। তো তরজমা করতে করতে ছেড়ে দিয়েছি। কি ছেড়েছিলাম? আল্লাহ বলছেন 8টার উপরে মহব্বত বেড়েছে আমার, 3টার উপরে যখন তোমরা মহব্বত বাড়বে, আমি এটা ব্যাখ্যা তাফসীর করতে যাব না, শুধু ছোট্ট একটা উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে এই, উদাহরণটা হলো এই, আপনার মেয়ের আপনি বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার সময় আপনার মেয়ে বিবাহ হতে যে আপনি ইনভাইট করবেন, আপনার জামাইকে করবেন, আপনার বেটিকে করবেন, আপনার বোনকে করবেন, আপনার বন্ধুকে করবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, রক্তের সম্পর্ক, দূর বন্ধুত্ব যত আছে সবাইকে আপনি ইনভাইট করলেন বেটার বিয়ে দেওয়ার জন্য, বেটির বিয়ে দেওয়ার জন্য। এবার ওই বেটি যখন বিয়ে হচ্ছে, তো বিয়ে যখন হচ্ছে তার 1 মাস আগে ছোট জামাই এসে হাজির। ছোট্ট জামাই বলে কথা, তো ও আগে হাজির ঢুকে দিয়েছে। হাজির হয়ে কয়েছে ছোট, মানে আমি ছোট জামাই, শালির বিয়ে হবে, তো আমি আজকে বিয়ে খাবো। তো কদিন আগে এসছে ও? 1 মাস 27 দিন আগে ঢুকে গেছে ও। ঢুকে গেছে তো একটু বদমাস টাইপের, তো এবার করেছে শালির বিয়ে বলে কথা, তো বক্স না বাজালে কি মজা লাগে? তো বক্স কেউ টাকা না দিবি না দেগা, শালা আমি দিব বক্সের টাকা। ডিজে এত বড় বক্স নিয়েছে, তো এখন বাজাবে প্ল্যান করেছে কালকে বিয়ে। এবার শ্বশুর একটু আল্লাহওয়ালা মানুষ, কিছু না হলো নামাজ রোজা করে, তো এটাও দেখতে পারে না, তো ডাইরেক্ট কি আর জামাইকে বকতে পারবে? বকতে পারবে না। তো জামাইকে না বকতে পারবে তো কি করবে? তো ব্যাটার ব্যাটা মানে পোতা লাতি গালাকে বকবে। বিয়ে মানে কিছু মানে খানি এমন করে বকছে, খানি কি মানে ওর জামাই গালাকে ঝাড়ছে, তো বুঝালি যে সালা আমরাকে পিন মারছে। ই যখন পিন মারছে তখন কি করবে? তো পিন যখন মারছে তখন করছে রাগ করে শালির বিয়ে খাবো না। কেন? বক্স বাজাতে দিবে না, সে বিয়ে বেলে খাবে না। তো হারামি কিন্তু 27 দিন ধরে তুই মচমচিয়া খালি, আর কালকে বিয়ে তুই ফের আজই পালিয়ে যাবে, তোর হুঁশ দুস কিছু আছে। তখন এবার বেটি যারা আছে, তখন বেটিরা করছে হাঁটা, তুমি বুড়া লোক মানুষ, ওরা কইলা করছে তো করলো, তো কি হলো? তো তুমি আগেকার লোক মানুষ, তুমি বালিশলে তুমি মুজিতে ঘুমাও গা, যাও, ওরা যা করছে করুক গা। আপনার কি করলে বগলে বালিশ নিলে রাগ করে মহি চলে আলো, যে হাট যা করুক গা। এখানে আমি উদাহরণ দিলাম যে হারাম ঢুকলো, আল্লাহ বলছেন 8টা মহব্বত এলো, 3টা মহব্বত কাটলো, বেটির বিয়ে হয়েছে, বন্ধু পাওয়া আপনার কিনা নিমন্ত্রণ পেয়েছে, বউ আপনার বন্ধুর জায়গা হলো, ভাইয়ের জায়গা হয়েছে, জামাইয়ের জায়গা হয়েছে, শ্বশুরের জায়গা হয়েছে, বন্ধু বান্ধবের জায়গা হয়েছে, সবার জায়গা হলো, কিন্তু আল্লাহর জায়গা হলো না। বিয়ে হচ্ছে আল্লাহর জায়গা হলো না, রাসূলের তরিকা আপনার জায়গা হলো না, আপনি কি নিয়মে বিবাহ করবেন সুন্নাহ মোতাবেক বিবাহ হলো না, তাহলে আল্লাহর স্থান হলো না, রাসূলের স্থান হলো না। যে আলেম বিয়ে পড়াতে যাবে দেখছে ডিজে বাজছে, ও বিয়ে পড়াবো না, ও সে বিয়ে খেতে গেল না, তাহলে একাকার হয়ে আছে, একাকার হয়ে আছে। আমার আল্লাহ বলছেন সবার জায়গা হয়েছে, আমার জায়গা হলো না, নবীর জায়গা হলো না, আল্লাহওয়ালা লোকের জায়গা হলো না। তো আমার আল্লাহ বলছেন যখন তোদের যখন আমার জায়গা হলো না, তোরা শুনেলে তোদের উপরে বিপদ আপদ আসবে, আর যখন আসবে তখন তোরা কেঁদে কোনো পার তোরা পাবি না। এবার চলেন আমরা কি কি অপরাধ করছি, আমি লম্বা করবো না, সব ঠিক কেটে কুটে ছেটে ছুটে খালি লাস্টের দিকে লেগে যাচ্ছি। 3টা কথা বলবো, যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা পড়বো, শেষে একটা আয়াত পড়েছি। আয়াতটা কি আল্লাহ কি বলছেন জানেন? কত ইম্পর্টেন্ট কথা বলছেন। আল্লাহ বলছেন সূরা রাদ 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করবে। অর্থাৎ আল্লাহ বলতে চাইছে যদি তারা খারাপ হারাম কাজে নিমজ্জিত থাকে রে, ওরা যদি ফিরে না আসে তাহলে আমিও আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবো না, বরং আমি আল্লাহ তাদের উপরে আযাব চাপিয়ে দেব।
হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জার্মানি আর মেম্বরি তাও নিল কতক নারী। জার্মানি আর মেম্বরি তাও নিল কতক নারী। লজ্জা শরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমার আল্লাহ বলেন তোমরা যে আযাব গুলো দেখো তোমরা নিজেরা এর জন্য দায়ী। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। ইব্রাহিম বিন আদহাম যখন তিনি বাজারে গেলেন একটা আপনার কিনা গোলাম ক্রয় করার জন্য, ইব্রাহিম বিন আদহাম গেলেন। সেই জামানার সিস্টেম ছিল আপনার কিনা ছোট ছোট শিশুগুলোকে বিক্রি করা হতো। কেন বিক্রি করে কি করা হতো? তাদেরকে আপনার দাস হিসাবে ব্যবহার করা হতো। তারা ঝি খাটবে, এই জন্য ইব্রাহিম বিন আদহামের একটা ছেলের প্রয়োজন। তিনি বাজার চলে গেলেন। বাজার যাওয়ার পর বাজারে গিয়ে একটা সুন্দর ছেলে চয়ন করলেন। দেখে ভালো লাগলো এই ছেলেটাকে বললে কত দাম? বলছে এত দাম। নিল, নেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম বাড়ি নিয়ে চলে আসেন। বাড়ি নিয়ে আসার পর এবার ছেলেটাকে প্রথম প্রশ্ন করলো, ও ছেলে, ও গোলাম, বলো বলো তোমার নাম কি? গোলাম বলছে জাহাপনা মালিক, আমার আবার কি নাম? আপনি আমাকে যে নাম ধরে ডাকবেন ওটাই হবে আমার নাম। আমি তো গোলাম, আমার আবার কিসের নাম? আপনি যে নাম ধরে ডাকবেন ওটা হবে আমার নাম। এবার ইব্রাহিম বিন আদহাম বলছে, গোলাম রে, বলো তুমি কি খাবে? তোমার কি খাওয়ার প্রয়োজন আছে বলো। এবার গোলামটা বলছে, মালিক আপনি আমাকে যেটা খাওয়াবেন আমি ওটাই খাবো। আমার কোনো চাহাত নাই, যেমনটা খেতে দেবেন তেমনটা আমি খাবো। আমাকে 2 বেলা দিলে 2 বেলা খাবো, 3 বেলা দিলে আমি 3 বেলা খাবো। এটা আমার কোনো আবদার নাই। ইব্রাহিম আদহাম বলছেন, বলো বলো তুমি কি পোশাক পরবে বলো।
কি পোশাক পরতে তুমি ভালোবাসো? এসে গোলাম বলছে, মালিক আমি কোন পোশাক পরবো আমি জানি না, আপনি আমাকে যেমন করে সাজিয়ে দেবেন ওটাই আমার অনেক, আপনি যেমন আমাকে পরাবেন ওটাই আমি পরবো, এটা আমার কোনো আবদার নাই। ইব্রাহিম আদান বলছেন, ওরে গোলাম বলো তো তোমাকে শেষ নম্বরে আমি একটা বলতে চাচ্ছি, আমার ছেলের আবদার করছে, মেয়ের আবদার করছে, এটা আবদার, তোমার শেষ আবদার কি বলো? ও গোলাম বলছে, মালিক আমার আবদার নাই, আপনি আমার কি আবার কিসের আবদার? আমি তো গোলাম, আমি আপনার কাছে গোলাম হয়ে আছি, গোলামের আবার কি আবদার আছে? আমার কোনো আবদার নাই। ইব্রাহিম আদম তৎক্ষণাৎ নিজের বুকের কলারটা ধরে বলছে, ওরে গোলাম রে, ওরে বেঈমান, দেখ 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 ওই গোলামের দিকে তাকা, যে গোলামটা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে, যে ব্যবহারটা তার আল্লাহর সঙ্গে, বান্দা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকার কথা ছিল, ওই গোলামটা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করছে রে। তার মানে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কে এমন হওয়া উচিত ছিল, আল্লাহ যেমন খাওয়াবে তেমন খাবো, আল্লাহ যেমন চলাবেন তেমন চলবো। কিন্তু মুসলমান আমরা ওই গোলামের মতন আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারিনি, বরং আল্লাহর উপরে আমরা অভিযোগ তুলে দিয়েছি। আমার আল্লাহ বলছেন, আমি তোকে এত কিছু দিলাম আর উপরে অভিযোগ করলি রে, তার মানে তোর আমার প্রিয় বান্দা এখনো হতে পারিস না। আমরা কি করছি? তাহলে এবার আমি শেষের দিকে যাব, 12টা ঘর ঢুকলো, এবার আমাদের আজাবগুলো কি কি ওগুলো আগে বের করতে হবে। কেন খুব লাফাচ্ছি আমরা? আমাদেরকে আমাদের তৃণমূল, আমাদের কংগ্রেস, আমাদের বিজেপি, আজকালকার যদি এই মমতা খালাকে যত মানুষ ভরসা করে, আল্লাহ কত ভরসা করে না। মানুষ নেতাকে যত ভরসা করছে আল্লাহকে অত, আর খালারা তো ফের আরো পাওয়ারফুল, ওকে দিয়েছিল 500 টাকাতে 1000 টাকা করতে বলছে, কি হাসি, তাহলে এবার লুটে নেবো। এবার 1000 টাকা করে ওকে দিয়েছে এপ্রিলের পর থেকে। আপনার কি দিকে আছে? আছে। কি খুশি গো, 1000 টাকার নোট। এক জায়গায় মানে সাংবাদিক গেছে, বলছে যে আপনাদের তো 500 টাকা পারলে 1000 টাকা কেমন খুশি করছে? কি খুশি মানে এবার দেখিয়ে ছাড়বো, মাসের মাস 1000 টাকা করে গুনবো। বলছি স্বামীকে পর্যন্ত পরবা করবো না, ওকে 1 টাকা দেবো না, ওগুলো মিডিয়ার সামনে বলছে। তো আপনাদের ওরকম আছে যারা 1000 টাকা করে পাচ্ছি, তো আজকে দেখবো 1000 টাকা কোন দিকে যায়। আজকে গরানটা অন্তত আজকের দিনটা দেখবো কোন দিকে করছে 1000 টাকাটা। তো কি বলছি, যে মানুষ নেতাকে যত ভয় বা ভরসা করে আল্লাহকে অত ভরসা করে না। আমাদের কে গো, কে আছে আমাকে বলেন তো? আচ্ছা কুত্তা কয় রকম জানা আছে কারো? কয় রকম? কুত্তা 2 ধরনের হয়, একটা কুত্তার মালিক থাকে আর একটা কুত্তার মালিক থাকে না। সমুদ্র সৈকত গেছি, জায়গাটার নাম কি যেন, যা হোক, তো সমুদ্র দেখতে গেছি। তো সমুদ্র যখন দেখতে, বকখালি সমুদ্র দেখতে যখন গিয়েছি, তো একটা ঘর ভাড়া নিতে হয়, কি হয় না, ঘর ভাড়া নিয়েছি। তো ঘর যখন ভাড়া নিয়েছি, হায় রে সুবহানাল্লাহ, বাড়ির মালিক একটা কুকুর আছে, তো এত সুন্দর করে আবার বিছানা পাতা আছে, এরকম মোটা গদি, খাবার দিচ্ছে, বাঁধা আছে, আর নিম পাচ্ছার খাচ্ছে, মানে ওর মালিক আছে, মানে ওর এত যত্ন লিছে যে বলার কথা নয়, আর খুব ডান্সে খুব সুন্দর হয়ে থাকছে, এত মালিক। আমি বলছি বাহ, আমরাও তো সম্মানে নেই রে, তুই যত সম্মানে আছিস, গদিতে আছিস তুই, আর এক গালা কুকুর আছে ওর মালিক নেই। দেখেছেন তো না, টহল দেয় না পাড়া পাড়ায়, পাড়া পাড়ায় টহল দেয়। তো পাড়া পাড়া টহল দিতে যদি চায়ের দোকান ঢুকে যায়, তো চা বলছে সালা তুই খালি আমার চায়ের দোকান ঢুকতে, গরম পানি যখন দিয়েছে পালিয়ে আলো, মানে ওর মালিকই নেই। আর এক যখন আর একটা পানের দোকান ঢুকেছে, তো ও আপনার লাঠিলে এক পাচাং করে ঘোঁচে, আমরা ও কাউ কাউ করে আপনার পালিয়ে গেল, মানে যেখানে গেছে সেখানে উলাট খাচ্ছে, মানে ওর মালিকই নাই। তো আমাদের অবস্থা তাই। তা আমাদের মালিক কে গো? যদি বলেন আল্লাহ,
আল্লাহ যদি আমাদের মালিক হয় তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে জড়িয়ে ধরতে হবে, আল্লাহর নিয়ম কানুনকে মেনে চলতে হবে। বলেন তো আমরা কতটুকু আল্লাহর আপন হতে পেরেছি? আপনার পরিবারকে আপনি কতটুকু ঠিক করতে পেরেছেন? না 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 না, আমরা আল্লাহকে এখনো কাছে টানতে পারি না। এবার যে কথাটা বলবো যে আযাব কেন চাপছে, কয়েকটি কথা আমাকে বলতে হবে। হাদিসটা পড়েছি, বেশিক্ষণ লাগবে না। এই যে বৃষ্টি হচ্ছে না, মোবাইল খুলেন, বাংলাদেশে এখন খালি বৃষ্টির জন্য খালি পানি পানি। আর দুবাই ফেরে এমন করে বন্যা মারলে সবকে ভাসিয়ে দিলে। একদিকে বৃষ্টি আর একদিকে আবার বৃষ্টি নাই প্রতিদিন। তারপরে শেখ আহমদুল্লাহ, যিনি ভালো একজন পিস টিভির আলোচক, তো তিনাকেও দেখছি পানির জন্য ত্রাহি ত্রাহি করছে। কি আশ্চর্য ব্যাপার! বৃষ্টি হচ্ছে না কেন কেন কেন? এটা আজকে আপনাকে বলে যাব কেন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি কেন হচ্ছে না হাদিসটি আগে বলেনি। আনাস বিন মালিক বলছেন, যখন কোন জাতির মধ্যে এই তিনটা পাপ চেপে যাবে, তিনটা বড় বড় পাপ যখন চেপে যাবে, তখন আল্লাহ তিনটা বড় বড় আযাব চাপিয়ে দেবে। এবার তিনটা পাপ কি কি? তিনটা পাপ কি কি এটা আপনাদেরকে বলি এবার। নাম্বার 1, আযাব তিনটা, খসফুন ওয়া কযফুন ওয়া মাসকুন, তিনটি আযাব চাপিয়ে দেওয়া হবে। আযাব হবে তিনটি, খসফুন ওয়া কযফুন ওয়া মাসকুন, ভূমিকম্প হবে, আসমান থেকে আপনার আযাব আসবে, অথবা অন্য একটা কমকে বসিয়ে দিয়ে তাদেরকে প্রহার করা হবে, লাঞ্ছিত করা হবে। 3 নম্বর পাপ, তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। কেন কেন এই তিনটা আযাব চাপবে? 1 নম্বর আযাব ওয়াদালিকা ইদা শারিবুল খামর, যখন মানুষ নেশাদার পান করবে, মদ পান করবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দেবে। তিনটি আযাবের একটা ভূমিধস। আপনারা তো মালদার মানুষ, মুর্শিদাবাদের কিছু চিত্র দেখেছেন আপনারা? দেখেননি? দেখেছেন? বলবো? হ্যাঁ দেখেছি। চিত্রটা কি ছিল? সুতি থানা না শামসেরগঞ্জ থানার ধানগড়া প্রতাপগঞ্জ নদীর ভাঙন দেখেছেন? অরিজিনাল দেখেছেন না মোবাইলে দেখেছেন? মোবাইলে দেখেছেন। আহা হা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ভূমিকম্প চাপা হবে, ভূমিধস হবে। এটা কিন্তু হাদিসের সঙ্গে বাস্তবতা। আমরা যখন ছোট ছিলাম, 8 বছর 9 বছর, তখন আমরা সাইকেলে চেপে কিংবা হেঁটে মাথায় গামছা বেঁধে দিয়ে আমরা কিছু ছেলেরা 8 ঘন্টা পর্যন্ত গেছি, তারপরে নদী পেয়েছি। 8 ঘন্টা হেঁটেছি, হাঁটার পর হ্যাঁ নদী দেখতে পেন, নামে এবার ঝাঁপ দে। এখন আর ওটা নাই। 8 ঘন্টা রাস্তা, বিঘে বিঘে জমিকে কাটতে 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 যে রাস্তায় হাঁটবো, এই রাস্তাটা অর্ধেক কেটে চলে গেছে। আমার দাদুর জমি ছিল প্রায়, এখন তো বেঁচে খেয়ে যা। আমি ফের দাদুকে বকতাম যে আপনি গেলে জমি ছাড়ে ভালো ভালো জায়গা। আমি ফের আমি বলছি আল্লাহ যা করে ভালো লেগেই পারে। জায়গাগুলো একটাও নাই, সব কেটে কেটে নিয়ে চলে গেছে। তা আমি বলতে চাইছি যে এটা আবার এর সাথে আবার হাদিসের সঙ্গে কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। যখন আমরা ছোট ছিলাম 8 বছরের, তা আমরা 2টা জিনিস দেখতে পেতাম। কি জানেন? নাম্বার 1 নম্বর দেখতে পেতাম ডিজে বাজতো। পিকনিক হয় কি হয় না? মাটাঙে পিকনিক করছে, বাজছে, নাচছে, ঢুকছু চলতে আছে। আর এদিকে সারাবে মদ ঢালছে আর মদ খাচ্ছে। তা আমরা ছেলে আমরা কি বুঝবো? আমরা দেখছি যে এত বড় সব বোতল টানছে, খেয়েছে, আর আমরা নদীতে আছি। তো কেউ মানা করে না, কেউ কিছু কহে না, বলছে যা করবি করে লেগা। তা আল্লাহ হাদিসটা যখন পড়লাম তখন ব্রেন এলো যে না ঠিকই বাস্তবা মিল আছে।
রাসূল সাল্লাম কি বলেন, ইদা শারিবুল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, গায়িকা নিয়ে মত্ত থাকবে, গান বাজনা নিয়ে মত্ত থাকবে, গানকে গান মনে করবে না, এগুলোকে মামুলি মনে করবে, বিশ্বনবী বললেন তখন ওই জায়গায় ভূমিধস হবে যেখানে প্রতিদিন ডিজে বাজতো, মদ পান করা হতো, কেউ প্রতিবাদ করতো না। আল্লাহর আযাব আসলো, এমন ভাবে এসেছে মানুষ খালি কাঁদছে আর ত্রাহি ত্রাহি করছে। এক একজনের জমি হচ্ছে 4 বিঘা 5 বিঘা 10 বিঘা, এই জমিগুলো এমন ভাবে তলিয়ে যাচ্ছে মানুষ ভাবতে পারে নাই, বা কোনোদিনও পারেনি, কোনোদিনও ভাবেনি যে আমার নদীর ভাঙনে আমার জমিগুলো টচনচ হয়ে নদীর সঙ্গে মিশে যাবে। তখন ভাবলাম যে এটা আযাব, মানুষ কেউ কিছু বলেনি, এখন আল্লাহ তলিয়ে নিয়েছে। তা আপনারা ভাবছেন যে আমরা তো নিজ গ্রাম, মানে নিজ গ্রাম মানে নিজের গ্রাম, নামটাও খুব সুন্দর, নিজ গ্রাম মানে নিজের গ্রাম। এখন যদি মনে করেন যে মদ বিক্রি যদি হয়, পান হয়, বিরোধিতা না করেন, না আটকান, তাহলে মনে করবেন যে হার গেপের কোনটা নদীর ভাঙন আছে এইদিকে। আল্লাহ বলছে নদীর ভাঙনের উদাহরণ দিছি রে। মুম্বাই শহরওয়ালারা কইছিল যে কি হবে, খুব অহংকার দেখাচ্ছিল। আল্লাহ এমন করে দিল, কোত্থেকে কোন পানি এলো, পানি এসে একদম স্বর্ণের শহর, কোটিপতির শহর বলা হয়, শহরকে এমন করে দিয়েছে, পানিতে কোন দিক দিয়ে এসে উঁচা উঁচা পানি, ট্যাক্সি হায়রে হাজার 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 ট্যাক্সিকে পানিতে রসাতলে নিয়ে চলে যাচ্ছে, আটকাতে পারছে না। বেশি হুজ্জুতি করিয়েন না। এক বানর রাজা, মানে বনের রাজা কে বলেন তো? সিংহ, তাই তো? সিংহ। তো এক বানর সিংহকে বলছে যে এক কাজ কর। বানর বলছে, এ ভাই, তুই তো বনের রাজা, তোর সাথে বড় আর কেউ নাই, তোকে কেউ পারবে না, তো আমার একটা আবদার রাখবি। বলছে কি? আমি একটু বিদেশে যাব, তো আমার এই বাচ্চাটাকে, আমার বানর হুলমানের বাচ্চাটাকে তুই রাখতো, আসবো তখন হাঁকে ফেরত দিয়ে দিবি। ঠিক আছে, আমার কাছ থেকে তো কেউ কাটতে পারবে না। তখন ও লেওয়ার পর যখন লিছে, এবার সে বিদেশ চলে গেছে। আসার পর সিংহকে বলছে, ভাই সিংহ, আমার বাচ্চাটা ফিরিয়ে দে। সিংহ বলছে, তোর বাচ্চা নিয়ে চলে গেছি। কেন মানবো না? তুমি বনের সিংহ রাজা লয়? বলছে হ্যাঁ। তো তোমার কাছ থেকে বাচ্চা নিতে পারবে? বিশ্বাস যাব না। বলছে ওই লয়, বাচ্চা আমার কাছ থেকে নিয়েছে। ও বানর, তুমি ঠিকই বলেছ আমার কাছ থেকে বাচ্চা নিবে না, কিন্তু আমি বনের রাজা, আসমানের রাজা লয়। আমি বনের মধ্যে রাজত্ব চলবে, আমার আসমানে কোনো রাজত্ব চলবে না। তোমার যে ওই বাচ্চাটা ছিল, বানর বাচ্চা, ওটা আমি আটকাতে পারলাম না। তাহলে ওটা কে নিল? তো বলছে চিলে ধরেছে আর ওপরে নিয়ে চলে গেছে। একটা চিলের ওজন কত জানেন? চিলের ওজন 30 কেজি হয়, 30 কিলো 35 কিলো হয় এক একটা চিনের ওজন। আরে ছাড় উঠিয়ে নেবে, এত পাওয়ার ওকে আল্লাহ দিয়েছে। আর ওর হায়াত জানেন কতদিন বাঁচে? ও যেমন 30 কিলো 35 কিলো ওজন, তো ওর বয়সও 30 বছর 35 বছর বাঁচে। আর কাক কয় বছর বাঁচে? 1.5 বছর। 1.5 বছর বাজার খেপে কট্টিতে 5, ওর ওজন কত? 1 কেজি 1.5 কেজি, এর থেকে বেশি হবে না। তো বনের সিংহ বলছে যে আমি আটকেতে পারতাম, আমার গন্ডির মধ্যে আমি সিংহ, আমার জঙ্গলের আমি রাজা, তো আমি আসমানের রাজা নয়। তো তোমার সিংহটাকে, আমি সিংহ, তোমার বাচ্চাকে আটকাতে পারিনি কেন? তো বলছে আসমানের যে বড় লিডার আছে, ও ধরেছে, খাকাম করে নিয়ে চলে গেছে, তো ওকে আমি কি করে আটকাবো? আটকাতে পারিনি। অবস্থা তাই। যদি আপনি বলেন আমরাও দেখে নিব, আমাদের পয়সা আছে, টাকা আছে, জমিতে আমরা চাষ করব, পানি হচ্ছে না কেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এ মুহাজিরেরা, তোমরা যখন এই 5টি কাজে লিপ্ত হবে, যদি কোনো কম এই 5টা কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বড় বড় আযাব চাপিয়ে দেবেন। তার মধ্যে 1 নম্বর আযাব, যদি কেউ অশ্লীলতা করে,
পারে। যদি সমাজে দেখতে পাও অশ্লীলতা আসছে, অশ্লীলতা অবৈধ সম্পর্ক, এক কথায় অশ্লীলতা যখন দেখতে পাবে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতি দিয়ে তোমাদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, যখন তোমরা অশ্লীলতা করবে তখন আল্লাহ তাআলা এমন রোগ তোমাদের চাপিয়ে দেবেন যে রোগটা পূর্ববর্তী কোনোদিন হয়নি, আর সামনে ডাক্তার টের পাবে না যে এটা রোগের কি ওষুধ আছে। এক নাম্বার ইবনে উমারের যে হাদিসটা আছে, যে মানুষ যদি অশ্লীলতা বুঝেন, আপনারা বুঝেন না? অশ্লীলতা মানে অবৈধ সম্পর্ক, এক কথায় পার। অবৈধ সম্পর্ক মানে দুটা তিনটা বেটি আছে, দুটার বেটির বিয়ে হলো, একটা বেটি পড়ে আছে, মানে জামাই দাঁড়িয়ে হলো শালি, তাই তো? এবার যখন জামাই যখন বলছে হ্যাঁ গো, বলছে মাঝি, মানে এখন মাকে আর মা কহে না, শাশুড়ি হচ্ছে আসল মা এখন, নাকি? এখন বর্তমানে শাশুড়ি হচ্ছে আসল মা, মানে মাকে আর মা বলে না। কত মহব্বত, মাঝি, কি সুন্দর ডাক। আর যে মাটা 9 মাস 10 দিন পেটে ধারণ করলো, ও যখন বিয়ে করলো কোচে আর মায়ের দিকে আর খোঁজই লাই না। কত পরশু দিন মা মারা গেল, একজনের মা মারা গেল, বেটা রাগ করেছে, তো মায়ের জানাজা পড়তে যায়নি, মুখ তো দেখেনি, জানাজা পর্যন্ত পড়তে যায়নি। বেঈমান। যেখানে নবী টিকতে পারছেন না, সাহাবী টিকতে পারছেন না, তাবিন মুহাদ্দিস টিকতে পারে না, সেখানে তুমি তোমার মাকে তুমি বললে না, কোন রাগে হে তোমার দুঃখে আমি বেঁচে খাই। মা যদি কষ্টে কেঁদে যদি তোমার চোখের পানি বের হয়ে যায়, যদিও বাপ মা কোনোদিন সন্তানের উপরে বদদুয়া দেয় না। মিডিয়াতে বাংলাদেশের একটা সাংবাদিক এসে বলছে, মা তোমাকে কদিন থেকে তাড়িয়েছে গো মা? বলছে 2 মাস থেকে আছি। খাবার কে দেয়? বলছে মানুষ যা দুটা দেয়। কোথায় আছো? রাস্তার ধারে পড়ে আছে। রাস্তার ধারে পড়ে আছে। সাংবাদিক বলছে তোমার কয়টা ছেলে? বলছে আমার 3টা ছেলে। কি করে? সবাই চাকরিজীবী। তুমি বলছে বৌমার কারণে আমার এই হালাত হয়েছে, বেটারাকে ভাঙিয়ে আমাকে বয়স্ক বুড়া, আমি কাজ করতে পারি না, বুড়ি মা আমি অচল। বৌমারা সহ্য করতে পারলো না, আমাকে রাস্তায় ফেলেছে, বেটারাও বহু সাথ দিয়েছে, আমি রাস্তায় পড়ছি। সাংবাদিক বলছে মা আমি একটা কাজ করতে পারি। কি করবে বেটা? বলছে আপনি আমাকে পারমিশন দেন, আমি ওদের ব্যাপারে কেস করব, নালিশ করব। মা বলছে না বেটা, না, এটা না, কেস করতে দিব না। আমার ছেলেদের জন্য আমি কেস করতে দিব না। আমার ছেলেরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো আছে ভালো থাক। আমি তো আর 1 মাসের জিন্দেগি কয়দিন বা আছি, যদিন খাবো না খেলে মরে যাব। আমি আমার বেঁচে থাকতে আমি মা আমার সন্তানদেরকে আমি জেলে ঢুকতে দেব না। মা কত দামি জিনিস। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে,
সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, দুই নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, দুই নয়নের আলো। মায়ের কোলে মনে, সে মায়ের কোলে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। যার মা নেই তাকে আপনি জিজ্ঞাসা করবেন পাশে বসিয়ে, আরে মা কেমন দামি জিনিস। নেই, আছে বলে আপনি বুঝতে পারছেন না, কিন্তু বুঝতে শিখুন, মায়ের কাছে ক্ষমা চাইতে শিখুন। মা দুঃখে কষ্টে থাকলেও মা বাপ সব সময় চাই যে আমার সন্তান সুখে থাক, ভালো থাক, যে অবস্থায় থাক না কেন। যদি চাইতো তোমার বাপ মা যে না তোকে আমি মানুষ পথে ছুড়ে দেব, তো পথে ছুটতে পারতো, পারলে তোমার কষ্ট সহ্য যদি না করতো তাহলে তোমার মুখে বিষ ঢেলে দিতে পারতো। এমন অনেক অনেক মা অবৈধ সম্পর্ক করেছে, বাচ্চার মুখে বিষ ঢেলে দিয়েছে, তোমার মুখেও ঢেলে দিতে পারতো, কিন্তু মা তো কোনোদিন পারবে না। কারণ মা এমন একটা জিনিস, একটু বলি শোনো, 1 মিনিট শোনো, মা কত দামি জিনিস তোমাকে বলি শোনো। আজকে আমরা বাপ মাকে ছেড়ে ছুড়ে দিয়েছি, সন্তান নিয়ে আমরা আনন্দ উল্লাস করছি। বছর ছিলেন বসেছে, তাকে নিয়ে নিয়েছেন, বাপ হাসছে আর বলছে আমার কলিজা আমার ডিমটা কেড়ে নিয়েছে, খা বেটা খা খা, ওটা আমার ভালো লেগেছে। আর আপনার বাপ বুড়ো হয়ে পড়ে আছে, আপনি এক ঘরে গিয়ে আপনি বসে বসে আনন্দ ফুর্তি করে খাচ্ছেন, মায়ের কথার খোঁজ নাই, বাপের কথা খোঁজ নাই। তুমি যখন ছোট ছিলে তুমি বাপকে বলেছিলে আব্বা আমি স্কুল, বাপ বলছে বেটা দেখ 5 টাকা নেই খুরচা রে, তুই যা অন্তত না। বাপ তখন বল কি করে, পাশের জনের কাছে বলছে ভাই 5 টাকা থাকে তো দে তো ভাই। 500 টাকা নিয়ে সন্তানকে দিয়ে বলে বা বেটা এবার তুই স্কুলে তো যা, স্কুলে যা। সেই সন্তান আপনাকে বাপ ছোটবেলায় যা আবদার করেছেন তাই দিয়েছে। আজকে বুড়ো বাপ বুড়ো মা বয়স্ক হয়ে গেছে, ভাবার দরকার ছিল যেই মা তোমাকে লালন পালন করে কষ্ট করেছে। বলছে একটা মা যখন সন্তান প্রসব দেয়, সন্তান প্রসব দেওয়ার সময় একটা মা পারে কতটুকু, মানুষ একটা ব্যথা ইউনিট করে, ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে, কিন্তু যখন মা সন্তান প্রসব দেয় তখন মাকে অনুভব করতে হয় না। বিজ্ঞানীরা বলছে ওই মাকে ব্যথা অনুভব করতে হয়। কতটা ব্যথা বিশ্লেষণ করেছেন, মানুষের 200 যদি ভেঙে টচনচ করে দেওয়া হয় যত কষ্ট হয় না, একটা সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের তত কষ্ট হয়। এই জন্য দেখবেন অনেক সময় মা সন্তান প্রসব দিতে গিয়ে, সন্তানকে পৃথিবীতে আনয়ন করতে গিয়ে মা পৃথিবী ছেড়ে চলে গেছে। একজন ডাক্তার বলছে, মাকে প্রশ্ন করছেন, কিছু 2-3 বছর আগেকার যে পত্রিকায় কলম পত্রিকায় এলো, একজন ডাক্তার মাকে জিজ্ঞাসা করছে মা তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? দুটো অপশন, তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে, যদি মরতে চাও তাহলে তোমার সন্তান বেঁচে যাবে, তোমার সিদ্ধান্ত কি? ডাক্তার কাঁদছেন, বলছেন দুটার মধ্যে একটা নিতে হবে, সিরিয়াসলি অবস্থা, দুজনের মধ্যে একজন বাঁচবে। মা তখন বলছে ডাক্তার আমার নাই দরকার নাই, আমার বাঁচার দরকার নাই, আমি বয়স হয়েছে
বছর স্বামী পেয়েছি, আপনার কিনা বাপকে দেখেছি, মা পেয়েছি, সূর্যের আলো দেখেছি, চন্দ্রের কিরণ দেখেছি, আমি পৃথিবী দেখলাম। আমি মা এটা মেনে নিতে পারবো না যে আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে আর আমি জীবিত থাকবো, এটা হবে না। বরং ডাক্তার তুমি এটা, আমি মারা যা সন্তানকে আমি মারতে দেব না, আমার প্রাণ চলে যায় ওই ভালো। আমার সন্তান পৃথিবীর মুখ দেখেনি, ও পৃথিবীর মুখ দেখবে, সূর্যের আলো দেখবে, আপনার কিনা তার বংশের তালিকা সে বুঝবে, আমি মরে যাই ওই ভালো, আমার সন্তানকে আমি মরতে দেব না। মা মারা গেল, সন্তান বেঁচে থাকলো। মা কত দামি জিনিস। তুমি আজকে বিবি পেয়েছো বলে আমি বলছি না যে তুমি বিবি পেয়ে তুমি আবার না, অবশ্যই তোমার স্ত্রী হক তুমি পৌঁছে দাও, তাকেও ভালোবাসো, কিন্তু মায়ের সঙ্গে তোমার নাফরমানি বেঈমানি চলবে না। কারণ মা বাপের ব্যাপারে এত কঠোরতা আল্লাহ দিয়েছেন যে অন্য কোনো বিষয়ে এত কঠোরতা করেননি যত মা বাপের ব্যাপারে। কোরআনে আল্লাহ যত কঠোরতা অবলম্বন করেছে, বলছে উপ শব্দ ব্যবহার তো করতে পাবি না, ধমক তো দূরের কথা, বলছে উপ শব্দ ব্যবহার করতে পাবি না মায়ের সামনে। কিন্তু আজকালকার কেমন কি জানেন, মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে গুছিয়ে নিয়েছে গো, শাস্ত্রী করে নিয়েছে, শাস্ত্রী গোছে বলছে, ওকে বলছে মা, আর যে নিজের মা ওর কোনো তোয়াক্কা নেই। আপনাদের এদিকে কে এরকম হয় কি হয় না? আছে? আমাকে তো একটু আগে ইঙ্গিত করলে যে মনে একটু টাচ দিয়েন, কিসের ব্যাপারে বলছে, বাপ মায়ের ব্যাপারে একটু টাচ দিয়েন। তো ঠিক আছে, টাচ দিয়ে প্রমাণ হলো কি কেমন হলো জানি না, তবে বাপ মাকে আপনি মূল্যায়ন করুন। আমরা এখন যদি দারোগা যদি আসে, তো দারোগা আসলে মানে কতজন মানে ভদ্র হয়ে গেল, মানে ওর ট্রাই করবে না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার। ওটার নিয়ম হওয়া ছিল কোথায়? মায়ের কাছে। ওটা বাপের কাছে হওয়ার কথা ছিল, হ্যাঁ আব্বা, হ্যাঁ যাব্বা, হ্যাঁ যাব্বা কো। কিন্তু ওটার এখন নাই। একটু যদি বাপ একটু বুড়া মানুষ, কথা এলোমেলো হতেই পারে, বয়স্ক মানুষকে আর সবসময় একই রকম থাকবে। তো বলছে থাকলে তো ঝামেলায় পড়ে গেছে, আমি থাকতো ওদিকে অ্যাকশন মেরে দিলেও। অথচ দরকার ছিল নরম হয়ে সুরে কথা বলা। বাপ মা যতই খারাপ হোক, শোনো, বাপ মা যদি তোমাকে লিখিত দিয়ে দেয় যে তোকে কোনো সম্পত্তি দিব না, এরপরে আপনি মারতে পাবেন না, ধমক তো দূরের, মারার তো দূরের কথা, আপনি ধমক পর্যন্ত দিতে পাবেন না। কি করবেন? চুপচাপ থাকেন, আল্লাহ যা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পারতেন না? কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো পারতেন। বাপ বললো যে মূর্তি পূজা করিও না, বারবার বলছে মূর্তি পূজা করিও না। এই বাপ তখন রেগে যেছে, মূর্তি বানাচ্ছে, রেগে যেছে, 3 বেলা করে তোর মাথা ফাটিয়ে দেবো, আমাকে এই ব্যাপারই করতে আসছে। তখন ইব্রাহিম সালাম বলছে থাক বাপ, তাহলে থাকবো, হামগেনু হাঁটনু, তুমি করো তাহলে। কিছু করতে পেরেছেন? নাবি যেখানে বাপের বিরুদ্ধে কিছু করতে পারছেন না, তো আমরা তো সাধারণ মানুষ, তো বাপ মায়ের সঙ্গে এত চড়াও কেন? বন্ধ করুন। বাপ মাকে মূল্যায়ন করতে শিখুন যদি আপনি জান্নাত নিতে চান। কারণ বিষ্ণু বলছেন ওয়ালা জান্নাতুকা ওয়া নারুকা, মা হচ্ছে জান্নাত, মা বাপই হচ্ছে জাহান্নাম। তার মানে বিষ্ণু বলতে চাইলেন তোমার বাপ মা যদি তোমার উপরে মানে খুশি থাকে তাহলে তুমি জান্নাতি হবে, আর বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে তোমার জান্নাত যাওয়া খুব মুশকিল, তোমাকে সরাসরি জাহান্নামে ঢুকতে হবে। তাহলে এটা একটাও কারণ যে আমরা ইসলাম কোরআনকে ফলো করছি না, বাপ মাকে মূল্যায়ন করছি না। 3টি কথা বলছিলাম, একটা বললাম যে নেশাদার দ্রব্য এগুলো আপনাকে ছাড়তে হবে, আমি লম্বা করব না। নাম্বার 2 নম্বর, যখন তোমরা দেখতে পাবে যখন নারীরা নাচবে, মত্ত হবে। আজকালকার অনেক বাপ বলা এত মাথা মোটা হুসবুদ্ধা, বেটি পড়ছে এতে ওই কলেজ বা স্কুলে, তো একটু যদি নেচে দেখছে, বাহ আমার বেটি খুব নেচে, হ্যাঁ কত সুন্দর করে নেচেছে, মানে ও গর্ববোধ করছে যে আমার বেটি নেচেছে। লজ্জাও নেই, শরমও নেই, যে এটা কত নেহায় খারাপ জিনিস। ছি, বাপ মেয়েদেরকে আপনি কেমন মানুষ করছেন? নারী নাচবে, মত্ত হবে, নাচছেও বা, তার কারণটা হচ্ছে যে আমরা সন্তানদেরকে সুশিক্ষা দিই না। আপনি ভালো চাইছেন না যে সন্তান ভালো হোক, বাপ মা আমার কথা শিখুক। আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি, যে একটা কলসি কাঁচা কাদা, ওই কাঁচা কাদাকে যদি আপনি ভেঙে দেন, ভেঙে দেওয়ার পর যদি আপনি ট্যালি বানাবো, ট্যালি হবে কি হবে না? কাঁচা গো হবে। আচ্ছা, আমি আবার ভেঙে দিলাম, পুরালাম না, ওটা ভেঙে দিয়ে আমি এখন হাঁড়ি বানাবো, হবে কি হবে না? হবে। কলসি করলে কলসি হবে, কিন্তু আমি এবার কলসি করে পুড়িয়ে দেবো।
আচ্ছা, পুড়িয়ে দেওয়ার পর আর কিছু হবে? তো আপনার ছেলে যখন 14 বছর হয়েছে তখন মুড়ি সাহেব বলছে ফুক মেরে দেন। তো 14 বছরের ছেলেকে আমি কি ফুক দিয়ে দোয়া করবো বলেন তো? ও তো নিজে বুঝে নিয়েছে কি করতে হবে না করতে হবে। তো আপনাকে মানুষ করতে হতো ছোট থেকে, ছেলে পেকে গেছে, আপনাকে চালাবে ঘুরিয়ে, তা আপনি বলছে মৌলভী সাহেব বেটা আমার কথা শুনে না, একটু ফুক মেরে দোয়া দেন। একই কেস, মেয়েদেরও একই কেস। মেয়েদেরকে আপনি মানুষ করছেন, তো আপনি কলেজে ছাড়ছেন, স্কুলে ছাড়ছেন, বেটি কখন গেল না এলো এ নিয়ে আপনার খোঁজ নাই। তো 1 নম্বর কি বলেছিলাম, যে অশ্লীলতা যখন পাবে তখন দেখবে আল্লাহ এমন রোগ দিবে। অশ্লীলতা কি? এটাই অশ্লীলতা। আপনার বেটি যাচ্ছে বাড়ি, কলেজ যাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আমি যত স্টেশন নেমেছি, আপনার ফারাক্কা থেকে ছড়ছি, ফারাক্কা থেকে মালদা, মালদা থেকে নিয়ে আপনার বারসই, রায়গঞ্জ চলে গেল এইদিকে আপনার ওই কিষানগঞ্জ, এই যে লম্বা লম্বা স্টেশনগুলা, প্রত্যেক স্টেশনে হাই আল্লাহ বরখা পড়ে আছে 2টা বেটি ছেলে আর 1টা করে বেটা ছেলে নামছে। আর সবচাইতে বেশি বধুজনাথ বিভের এটা বলে, তার চোখের সামনে আমার এটা বেশি পড়ে, মানে সবচাইতে শামসিতে বেশি নামি। তো শামসিতে যখন নামি, যখন আমি বেশিরভাগ ট্রেনে নামি 4টা 20 কিংবা 4টা 10, কুলিক এক্সপ্রেস যে ট্রেনটা আছে ওই ট্রেনটার থেকে আমি বেশি নামি ফারাক্কা ধরে। তো যখনই নামি তখন দেখবো ওরে বাপরে জোড়া জোড়া সব নামছে, জোড়া জোড়া। কি ওগুলো সব বরখা পরে, আর সব স্টেশনে গল্প করছে, আর দেখছি কি বরখা পরে। তো এমনভাবে হাঁটছে, এমনভাবে হাঁটছে, তো মাঝখানে বেটা ছেলে, দুধকে বেড়ি ছেলে, তো বলছে কেন রে ভাই ধরে কেনে আছিস, একটু ছেড়ে তো হাঁটতে পারি। ওই শালা যদি ছুটা পালিয়ে যায়, কত কষ্ট করে ধরেছি, ধরে উলিয়েছে। আর একটা করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছে বাপ। কেন? মাধ্যমিক আপনাদেরকে অনলাইন ক্লাসের জন্য টাকা দেয়, মেয়েদের টাকা দেয় গো, আছে আমাদের মুর্শিদাবাদে আছে। মাধ্যমিক পাস হলো, ওই যে করোনা যখন হলো না, তখন থেকে শুরু হয়ে গেল যে প্রত্যেকটা মেয়ে একটা করে মোবাইল পাবে। কত টাকা? তো 10,000 টাকা দিবে, মোবাইল নেবে। তো কেন দিবে? বলছে অনলাইন ক্লাস করার জন্য। আচ্ছা আপনারাই বলেন, ওই মেয়েটা অনলাইন ক্লাস করবে? অনলাইন ক্লাস তো দূরের কথা, ওটা অনলাইন ক্লাস হবে না, ওটা অনলাইন প্রেম হবে। একটা কতক্ষণ ক্লাস করবে, কতক্ষণ ক্লাস করবে? হলো 24 ঘন্টা মোবাইলে, 24 ঘন্টায় অনলাইন ক্লাস হচ্ছে। এখন আবার অনলাইনে ক্লাস আছে নাকি? নেই। দুঃখের কথা, বাপ মা আমরা উদাসীন হয়ে গেছি, মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছি। আর মোবাইল যখন ধরিয়ে দিয়েছি তখন দেখবেন অনেক আমরা বাপ মা ঘুমিয়ে যাই 10টা হয়ে গেলে, আর ওই ছেলে মেয়ে কিন্তু ঘুমায় না, ওরা রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ ধরে। বুঝতে পারেননি? তাহাজ্জুদের নামাজ বাপ মা ঘুমিয়ে আছে, আর 12টার পর নতুন তাহাজ্জুদ চলছে। আর কি হ্যালো কেমন আছো, ঘুম আর হয় না, মোবাইলে নাম্বার নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাতু চ্যাট করিয়া, রাতু ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অশ্লীলতার কাছে যাবে না, জিনার নিকটবর্তী হবে না। যদি তোমরা জিনার নিকটবর্তী হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংসের মধ্যে ডুবে যাবে। যদি কোনো একবার কোনো বান্দা বা কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো বোন যদি জিনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে সে বেকার
ফিরে আসতে পারবে না। তাহলে এক নাম্বার কি? অশ্লীলতা। অশ্লীলতাকে বন্ধ করতে হবে। শেষে আর মূল একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই অশ্লীলতাকে ঠেকান। যদি না ঠেকান তাহলে বিশ্বনবী বলছেন যে এমন আযাব আসবে, এমন রোগ আসবে যে পৃথিবীতে ছিল না। যেমন করোনা। করোনা যখন আসে, মানুষ করোনা বলে কেউ চিনত? ওই ভ্যাকসিন দিয়েছে, এখনও আর রোগ আবিষ্কারই হয়নি, খালি ভ্যাকসিন দিয়ে লক করে থুয়ে দিয়েছে, এখনও সম্পূর্ণ আর বের হয়নি। তো যখন করোনা এলো, যে 1 কেজি করে লিপস্টিক লাগাতে ও মুখখান ঢেকে লেহে, মাথা দিয়ে বাম্পার করে প্লাস্টিক ঢেকে দিয়েছে যে করোনা ছোঁয়া যাবে না। আরে এরকম যে বাঁশ রাস্তাতে মানে সম্পূর্ণ বেঁধে দিয়ে তোরা ওই পাড়ায় থাক, আমরা এই পাড়ায় থাকি, আসতে দিব না। এমন ঝামেলা লাগলো। এরকম ইতিহাস, ট্রেন চলেনি, বাস চলেনি, এরোপ্লেন বন্ধ হয়েছিল, হয়নি? এরকম করোনা। তো সবাই তখন পর্দা, আর কেউ কোন বুবুকার দেখতে পাই না মুখ, সবাই মাস্ক লাগেছে আর খালি মাথায় বেঁধে দিয়েছে। যেগুলা স্টাইল হয়ে আসছে, সমুদ্র সৈকতে দেখবেন তারা ছাতা ফুটিয়ে থাকে, দিয়ে সমুদ্র মেয়েরা কি হয়, ছোট্ট কাপড় পরে না, বুকে একটা নিচে একটা দিয়ে বাম্পারে জিন্দেগি, আর হাতে একটা গিলাস লাই দিয়ে বাম্পার জিন্দেগি চলছে। ওগুলাকারে একটাও দেখতে পাওয়া যায়নি করোনার সময়, দেখেছেন? নদী সব সমুদ্র সব ফাঁকা। কি করেছিল ওরা? মুখে কাপড় বেঁধেছে, মাথা ঢেকেছে, গির্জাতে বলছে মানে ওকে ভাষাতে ডাকছে গির্জাকে, মানে এমন কানো কানো ভাব বলছে, কে আছো গো বাঁচাও, ভালো করে চলতে পারি না, ছুঁতে পারি না, মানে এরকম করে কান্না করছে, দেখেছিলেন তো কি হালাত? করোনা হয়েছিল বলে। তো করোনা কেন? অশ্লীলতা। যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, আজকে সমাজে জিনা ব্যভিচার দিন দিন বের হচ্ছে, এমনকি আজকালকার বিবি পর্যন্ত স্বামীকে ছেড়ে পালাচ্ছে, পালায় না? পালিয়ে যাচ্ছে। তো 1 বছর 2 বছর ধরে ও বিদেশে থাকছে, এদের খোঁজ লাই না। যে একটা কবিতা অনেকক্ষণ শুনেছেন আপনারা, মিলিয়ন ভিউ গায়টা লিখেছিলাম, যে স্বামী চলে যাচ্ছে 2 বছর আর স্ত্রী পড়ে থাকছে, খোঁজ লাই না। তখন মোবাইলে যুগ পেয়ে নিয়েছে, তুই থাকগা ফারাক্কাতে, আমি আর একজনের সঙ্গে টাওয়ার লাগিয়ে দিয়েছি। ও টাওয়ার লাগিয়ে দিল, 2 বছর পর এসে যদি দেখছে, হায় আল্লাহ, বহু তো নেই, বহুর স্যান্ডেল খানটাও খুঁজে পাইনি, পালিয়ে গেছে অন্য ধরে, নেই। মাথা খারাপ। ভগবান গোলাতে 2 বছর ছেলে, যে ছেলেটা দেওয়ার ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে, ছোট দেওর হাওয়া এবার দেখছে কুণ্ঠে পালে লোক, যে ভাইকেও দেখতে পাই না, ফের বহুকেও দেখতে পাই না। তখন ও খোঁজ নিয়ে দেখছে যে ওরে শালা লিয়ে পালাচ্ছে, তো পালাচ্ছে, ও শাশুড়ির বাড়িতে বসবাস করছে। যে বলছে আমি তালাক দিয়ে দিয়েছি। মেয়ের কোনদিন তালাক দেয়? খোলা তালাক চাহে। তো বলছে আমি তালাক দিয়ে দিয়েছি। কত খেপি দেখেন, স্বামীকে পর্যন্ত আজকে ভুলে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে মোবাইল। মোবাইল তারপর কি? মোবাইল। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পড়ি চাই, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে, স্বামী জিজ্ঞেস করলে এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল
মোবাইল কারো চলছে আবার, এ মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। অশ্লীলতা বন্ধ করুন, স্বামীকে মূল্যায়ন করুন। আর আমি পুরুষদেরকে এটা বলে থাকি অনেক জায়গায়, এখানেও বলছি, আপনি বিদেশে বেশি থাকবেন না, 4 মাস 5 মাস থাকেন, স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে কথা বলেন, সম্পর্ক রাখেন, চলে আসেন, 1 বছর 2 বছর থাকবেন। আজকাল কটা মেয়ে ফেরেশতা গো, কটা মেয়ে ভালো আছে? 100টার মধ্যে আপনি 2% মানে 4% ভালো পাবেন, সবটাই তো খারাপ। বউ খুঁজতে গিয়ে তো জ্বালা, কোনটা মেয়ে দেখে ব্যাটার বিয়ে দেবো জ্বালা। আমি বীরভূম ডিস্ট্রিক্টে ফোন করছি, হাজি ওদিকে মেয়ে মানে আমার বন্ধু আছে, তো আমি ওদিকে ফোন করছি বীরভূম ডিস্ট্রিক্টে, তো জালসা করতে যাই, তো বলছি আপনার কি ওদিকে বেটি ছেলে আছে? তো রহস্য করে এর কি করে হোক আর যে করে হোক বলছে না, আমার এদিকে বেটি ছেলে একটাও নেই। কেন? বলছে সব বুকিং হয়ে আছে। কেমন বুকিং হয়ে আছে? বলছে স্কুলে সবার সঙ্গে জোড়া জোড়া আছে, বহু পাবে না। বলছে ঠিকই নাকি? বলছে হ্যাঁ, বহু পাওয়া যাবে না। দিয়ে একজন কিছু বলবেন, বলেন।